আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জাতিসংঘের সাধারণ অধিবেশন মঞ্চে যখন তিনি তার নির্ধারিত বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ান, তখনই ঘটে নজিরবিহীন ঘটনা। একে একে সভাকক্ষ থেকে বেরিয়ে যান বেশিরভাগ দেশের প্রতিনিধিরা। Order in the hall. Please order in the hall. Please order in the hall. গাজায় গণহত্যা চালানোর দায়ে অভিযুক্ত আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানাভুক্ত আসামি নেতানিয়াহুর নাম ঘোষণার সাথে প্রতিনিধিরা আসন ছেড়ে উঠে দাঁড়ান। এক পর্যায়ে তারা ওয়াকআউট করেন। প্রতিনিধিরা যখন অধিবেশন কক্ষ ছেড়ে যাচ্ছিলেন, তখন সেখানে উপস্থিত অনেকে হাততালি দেন, শীষ বাজাতেও শোনা যায়। মাত্র কয়েকটি মিত্র দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে জাতিসংঘের মঞ্চে অনেকটা একাকী দাঁড়িয়ে বক্তব্য দেন অবৈধ দখলদার রাষ্ট্রটির প্রধান। তার বক্তব্যে উঠে আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা, ৭ অক্টোবরের হামলার স্মরণ। গাজায় গণহত্যা চালানোর পেছনে খোঁড়া যুক্তিও দিতে ভোলেননি। বক্তৃতার শুরুতে নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেন। তিনি ট্রাম্পকে লক্ষ্য করে চালানো হত্যা চেষ্টার ঘটনাও স্মরণ করেন। সেই মুহূর্তে সভাকক্ষে উপস্থিত যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা করতালির মাধ্যমে তার বক্তব্যকে স্বাগত জানান। নিজের বক্তব্যে নেতানিয়াহু বলেন, বিশ্বের অনেকেই ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলাগুলো ভুলে গেছে, কিন্তু আমরা ভুলিনি। তিনি উল্লেখ করেন, হামাস যাদের জিম্মি করেছিল তাদের মধ্যে ছিলেন হলোকাস্ট থেকে বেঁচে যাওয়া বয়োজ্যেষ্ঠদের নাতি-নাতনিরাও। অধিবেশনে নেতানিয়াহু ২০ জন জীবিত বন্দীর নাম পড়ে শোনান। গাজায় ইসরায়েলকে কাজ শেষ করতে দিন উল্লেখ করে সরাসরি গাজার সীমান্তে বসানো ইসরায়েলি সামরিক মাইক্রোফোনের মাধ্যমে বলেন, আমরা তোমাদের ভুলে যাইনি। যতদিন না তোমাদের সবাইকে ফিরিয়ে আনা যায়, ইসরায়েল থেমে থাকবে না। We will not falter and we will not rest until we bring all of you home. ২ বছর ধরে গাজায় চলমান ইসরায়েলি নৃশংসতার পক্ষে সাফাই তুলে ধরেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। গাজায় ৬৫,০০০-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করলেও নেতানিয়াহু দাবি করেন জাতিগত নিধনের সঙ্গে জড়িত নয় তার দেশ। ভাষণে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করেন নেতানিয়াহু। রাইসা তাবাসসুম, স্টার নিউজ।